ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বারবার একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি তার সন্তান ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ওহী হওয়ায় ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম সন্তান ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তুমি চিন্তা করো তোমার কি মত। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও ঈমানদারির সাথে উত্তর দেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই কউন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে রওনা হন। ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম ছুরি ধার করেন, চোখ বেঁধে দেন যাতে পিতা হিসেবে বলতা না আসে। ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম যখন কুরবানির জন্য ছুরি চালান, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্যে পরিণত করে ফেলেছ। আমি সৎকর্মপরায়ণদের এভাবেই পুরস্কৃত করি। আল্লাহ ইসমাইল আলাইহিয়াসাল্লামের পরিবর্তে একটি বট দুম্বা পাঠান এবং তাকে কুরবানি করার আদেশ দেন। এভাবেই ইসমাইল আলাইহিয়াসাল্লাম রক্ষা পান এবং ইব্রাহিম আলাইহিয়াসাল্লামের ত্যাগ কবুল হয়। এই ঘটনাকে স্মরণ করেই মুসলিমরা প্রতিবছর জিলহজ মাসের 10 তারিখে পশু কুরবানি করে থাকেন। এটি কেবল পশু জবাই নয়, বরং একটি গভীর ত্যাগের আদর্শ ও আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এ ঘটনা থেকে আমরা আল্লাহর আদেশের প্রতি পূর্ণ অনুগত্য, আত্মত্যাগ এবং তাকওয়া অর্জন